গুড মর্নিং বন্ধুরা, তোমার সকালে স্বাগত। আরতি ডেলি ব্লগে এসে গেছে নতুন ব্লগ নিয়ে। তো চলো, আমার স্নান টান হয়ে গেছে, এখন আমি পুজো করবো, ঠাকুর ঘরে চলে এসেছি। দেখতেই পাচ্ছ কিছু এখন রেডি করা হয়নি, এখন বাজে 9:30। আজ প্রচুর কাজ সেরেছি। আজকে দিদি জামাইবাবু এরা সব আসবে। আমার দুটো দিদি আসছে, একটা জামাইবাবু আসছে, বড়দি আসবে, ছর্দি আর ছর্দি হাজব্যান্ড। তো চলো, আজকে অনেক অনেক কাজ সারলাম সকাল থেকে, তাই ব্লগটা একদমই শুরু করতে সময় পাইনি। তো আমি ভাবলাম যে একদম যখন স্নান টান করে কমপ্লিটলি হয়ে যাবে সব কিছু, তখন তোমার সাথে ব্লগটা শুরু করব। এই করে সকাল থেকে করা হয়নি। তো চলো, সারাদিন কি কর্মকাণ্ড চলছে অবশ্যই তোমার সাথে শেয়ার করব। তো তার আগে আমি ঝটপট পুজোটা সেরে নিই। চলো, পুজো কমপ্লিট হয়ে গেছে। এরপরে যাবো রান্নাঘরে গিয়ে আগে মামনিকে খেতে দেবো, আর তারপর আমি একটু হালকা টিফিন করব। তারপরে রান্নার যুদ্ধ তো আছেই। তো চলো, পুজো কমপ্লিট। আজকে ঠাকুরগুলো একটু মুছেছি, কালকে হোলি মাখিয়েছিলাম, তো আজকে মুখে মুছে একটু স্নান করে দিয়েছি, বেশ চকচক করছে ফটোগুলো, বলো। তো চলো, যাই হোক, চলো এখন যাই রান্নাঘর। এখানে নিয়ে এসছে মাছ, তো এটা বোধহয় রুই মাছ এনেছে, আর দুটো বড় বড় মাথা এনেছে, এটা দিয়ে মিক্সড ভেজ হবে। এই একটা আছে, আর বোধহয় এটা, হ্যাঁ, এই দুটো মাথা এনেছে মিক্সড ভেজের জন্য। বাকি যেরকম মাছ আনে সেরকমই এনেছে। তো এগুলো আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি সব। তো চলো এবার রান্নাটা শুরু করে। কিছু চমকে গেলাম, দেখবে এখানে একটা ফড়িং চলে এসছে। কোথায় গেল? এই যে, আমি এত যে চমকেছি ফড়িংটা দেখে, সর্বনাশ। রান্না কমপ্লিট হয়ে গেছে। কি বল, কিছু বলবি? রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে, আর দিদি জামাইবাবু এরা তো এসে পৌঁছেছে। তো চলো, কি কি লাইটটা অফ করছিস কেন? ও যথারীতি যেরকম জ্বালাবার অভ্যেস, আমাকে যথারীতি জ্বালাচ্ছে, সেটা বাদ দাও। তো রান্না কমপ্লিট অনেকক্ষণ হয়ে গেছে, আর এখন একটুখানি হাতে সময় আছে, ভাবছি শাকগুলো বেছে নেবো। তো চলো, শাকগুলো কাটা হয়ে তোমার দেখায়। শাকগুলো আমি কেটে নিয়েছি। তো এই শাকটা এখন ভাজা করবো। আজকের একদম জমি থেকে তুলে আনা টাটকা শাক এটা, তাই ভাবলাম এটাকে ফ্রিজে রেখে দিয়ে, আর বাসি করে লাভ নেই। শাকটা ভাজতে বেশিক্ষণ লাগবে না, তাই একটু ভাবছি এটা ভেজে নেবো চট করে। কাটা হয়ে গেছে। আর এই যে বর্দি ছিল, বর্দি রসুনগুলো ছাড়িয়ে দিয়ে গেল, দিয়ে বোধহয় বাথরুমে গেছে। তো একটু ফ্রেশ হচ্ছে, আসুক, তারপর তোমাদেরকে সবাইকে দেখাবো কে কে এসেছে। দাঁড়াও, সবাই একটু ফ্রেশ হয়ে যাক, হাত পা ধুয়ে নিচ্ছে, কেউ স্নান করছে, একটু ফ্রেশ হোক, তারপর তোমার সাথে ওদের সাথেও গল্প করবো, তখন দেখতেই পাবে। টোটাল রান্নাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আছে শাক ভাজা, ওটা তো করলাম পরে, অনেক পরে। আর এদিকে হয়েছে তোমার কী কী আছে এর মধ্যে, খসলা বড়া আছে। খসলা বড়া খেতে জামাইবাবু খুব ভালোবাসে, ওই জন্য করেছি। আর মাছের মাথাটা দিয়ে আমি গাজর, মানে কুমড়ো, বেগুন, আলু দিয়ে সবজি করেছি। পুঁই পাতা ছিল, সেগুলো দিয়ে দিয়েছি ওর সাথে, তাতে করে একটু স্মেলটা ভালো আসে, ভালোও লাগে খেতে। আর এখানে করেছি আমি মাছটা আজকে সরষে দিয়ে করেছি। মাছটা ঝোল করতে বলছিল ছেলে, কিন্তু সেটা আর করলাম না, মাছটা সরষে দিয়েই করলাম, যেহেতু ঝোলটা করতে ইচ্ছে করলো না, ওই জন্য। আর এখানে আছে তোমার সজনে ডাঁটা, আলু বেগুন দিয়ে একটা সবজি। আর ডাল করতে তো ভুলে গেছিলি, তো দেখি পরে আবার সাংঘাতিক ভুল হয়ে গেছে, ডাল করিনি জানো। তা মাকে খেতে দিয়েছি, ছেলেও খেতে বসেছে। ছেলে বলে যে মা ডাল করনি, আর মাছটা তো আমি ঝাল দেওয়া করেছি, মাছটা ঝোল করলেও হয়ে যেত, ম্যানেজ হয়ে যেত। কিন্তু যাই হোক, ভুল হয়ে গেছে। ডাল আমি এখন বসিয়ে দিয়েছি, জাস্ট সিটিও পড়ে গেছে। এখন জামাইবাবু স্নান করছে, জামাইবাবু স্নান করতে করতে ডালটা হয়ে যাবে। চলো, জামাইবাবু এখন যাচ্ছে ঝিলিমিলি ঘুরতে। তো জামাইবাবু টাটা আমাকে একবার করেছে, তো আর একবার টাটা করার সময় জামাইবাবু কিন্তু কিন্তু করছে, তখন আমি মানে ক্যামেরা অন করে দিয়েছি, সেটা তোমরা দেখলে বুঝতেই পারবে। আমার খুব হাসিও পেয়েছিল। তো যাই, চলো, জামাইবাবুর পর আমরাও বেরোবো। এখানে দিদিদেরকে দিয়েছি লাল চা, ওরা তো লাল চাই খায়। তো একবার মাঝে মাঝে দুধ চাও খায়, একবার খায় না তা না। তো চলো, এখন একটু চা পর্ব চুকে যায়, তারপর আমরা সবাই মিলে একটু ঝিলিমিলি যাবো, যেখানে হরি মন্দিরে নাম সংকীর্তন চলছে। ওরা তো খুব একটা দেখে না নাম সংকীর্তন, ওদের ওখানে রাধা নাম হয়। তাহলে চল, তোদেরকে ঘুরিয়ে নিয়ে আসবো। চলো, এখানে সন্ধে দেওয়া হয়ে গেছে, সন্ধে দিলাম। এরপরে আমি রুটি বর্দির সাথে করে নিচ্ছি, করে মাকে একদম খেতে দিয়ে তারপর আমরা যাব ঝিলিমিলিতে নাম সংকীর্তন একটুখানি শুনে আসবো। তো বর্দির দিকে রান্না করছে, অবশ্য একটু তাড়াতাড়ি রান্না শুরু করে দিয়েছে, কারণ মাকে খাইয়ে দাইয়ে রেডি করে যাবো, তো ওই জন্য। বর্দি থাকলে আমার চিন্তা নেই, ও সমস্ত রান্না বর্দিই করে। তো এটা রাত্রে সবজি হচ্ছে। চলো, কর্তা একটা গাড়ি পাঠিয়ে দিয়েছে। তো আমরা এখন যাচ্ছি, দুই দিদি আর আমি তিনজনে মিলে যাচ্ছি এখন হরিনাম শুনতে। মাকে খাইয়ে শুয়ে দিয়েছি, আর জিষ্ণুকে রেখেছি মায়ের পাহারায়, কারণ মা যেহেতু অনেকটাই বয়স হয়ে গেছে, মা আর একা থাকতে পারবে না। তো সেই জন্য মাকে দেখার জন্যই জিষ্ণুকে রাখলাম, বললাম তুই অন্য সময় যাবি। আগের দিন তো গেছেই, ও ইচ্ছে থাকলে পরে যাবে, আজকে আমরা যাচ্ছি আর কি ঘুরে আসতে। একটু বলছিল থাকবো না, সে যাই হোক বুজুং বাজুং দিয়ে রেখে দিয়ে এসেছি। আর এখন আমরা চলে এসেছি হরি মন্দিরে, দেখতেই পাচ্ছ। তো এখানে বেশ সুন্দর হরিনাম জমে উঠেছে, আর অনেক প্রচুর লোক হয়েছে। এখন বাজে তোমার 7:30 মতো, অনেক তাড়াতাড়ি এসেছি আমরা। কাকিমাদেরকে ফোন করেছিলাম, ওরা এখন এসে পৌঁছয়নি। তো এই যে এখানে চা বিতরণ হচ্ছে, দিদি এরা সব চা খেতে তো ভালোবাসে, ওরা চা নিয়েছে, অবশ্য আমি নিইনি, কারণ চা খেতে আমার খুব একটা পছন্দ করি না, আর বাইরে তো নয়।
তো ওরা খাচ্ছে খাক। এখানে যে বোনের সাথে দেখা হয়েছে, এখন আমি এর সাথে একটু ছবি তুলছি, অনেকের সাথে ছবি তুললাম, আর একটু ভিডিও একটু সেলফি সবই হচ্ছে। আর এবার আমরা বাড়ি ফিরবো। তো চলো, এখানে তো বেশ সুন্দর হলো সব কিছু, এবার বাড়িও ফিরে চলে এসেছি। ওদেরও খুব ভালো লেগেছে, আমরা এলাম প্রায় 9:45 নাগাদ। তো বেশ ভালো লাগছিলো, কিন্তু বাড়ি ফিরতে হবে ওই জন্য তাড়াতাড়ি চলে এলাম। আর এবার চলো রাত্রে খাওয়া দাওয়া শুরু হচ্ছে। এখানে আছে পায়েস, পায়েস দেওয়া হবে সবাইকে একটুখানি করে। পায়েস আছে, মিষ্টি আছে, আর এখানে তোমার সবজিটা রয়েছে, বড়দি যে রান্নাটা করে দিয়ে গেছিলো, সয়াবিন, বেগুন, গাজর, কুমড়ো সব কিছু দিয়ে, আর দুপুরের মিক্সড ভেজ আর মাছ তো আছেই। তো চলো এখানে কর্তাকে জামাইকে দিয়ে দিচ্ছি, এদের খাওয়া হয়ে গেলে আমরা বসবো। চলো আজকের ব্লগটা এখানে পর্যন্ত রাখছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর যারা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। তো রান্নার সব কাজ অল ডান করে দিয়েছি, এবার একটু বিছানা টিছানা করবো, কি কোথাও সবে সেটা দেখবো। তো চলো আজকের মতো রাখি, আগামীকাল দেখা হচ্ছে নতুন ব্লগে। গুড নাইট, ভালো থেকো সকলে।